গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, 180 কোটি মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে। জ্বালানি খনিজ সম্পদে অধিকাংশই মুসলমানদের ভাগে পড়েছে। সব কিছু মুসলমানদের ফেভারে থাকার পরও গোটা পৃথিবীতে 10টা ধনীর তালিকায় দেশগুলোর মধ্যে প্রথম তালিকা সহ ম্যাক্সিমাম দেশগুলো ধনী রাষ্ট্র হচ্ছে মুসলমানের রাষ্ট্র। ব্যক্তিত্ব ঢাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে কবুল করুন এবং সবিনয় অনুরোধ করছি কোরআন ও হাদিস থেকে তার মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. ودع
أداهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দ্বীনের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের যিনি মেহমান ছিলেন, অনেক তেজোদ্দীপ্ত হৃদয়গ্রাহী আগুন ঝরানো বক্তৃতা তিনি দিয়েছেন। একামতে দ্বীনের উপরে যথেষ্ট আলোচনা তিনি করেছেন। আমি শেষ ক্লাসে এসে
কিছু ভাঙ্গাচোরা কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই সময় দিতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, যে কিতাবকে ঘিরে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, যে কিতাব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নাজিল করেছেন, যে কিতাবকে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হিসেবে নাজিল করেছেন, যে কিতাব নাজিল হয়েছে সব কিতাবের শেষে, যেদিন পৃথিবীতে প্রথম মানুষ আসেন আল্লাহ তাআলা তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম বিজ্ঞানী যিনি দুনিয়াতে এসেছেন খালি হাতে না কিতাব নিয়ে? তার হাতে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি কিতাব নাজিল করে দেন। সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। পূর্বের যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত কিতাবের বক্তব্য দুই রকম না এক রকম? আসতে বলে, দুই রকম না এক রকম? এক রকম। সব নবীর এজেন্ডা, সব নবীর দাওয়াতি কার্যক্রম দুই রকম না এক রকম? এক এবং অভিন্ন। সব নবীর দাওয়াতের মূল স্পিরিট, মূল দাওয়াত কিন্তু একটাই। অতএব যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকল কিতাবের মূল সাবজেক্ট ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, সব কিতাবের। কিন্তু ধরুন আজ থেকে ২০ বছর আগে যে মোবাইল ছিল, সেই মোবাইল এখন কি সেই মোবাইলগুলো আছে? মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মোবাইলের যে কাজ ২০ বছর আগে আর এখনকার যে কাজ দুই রকম না এক রকম? কথা তার আদান প্রদান করা, হয়তো সে সময় ভিডিও কল হতো না, এখন একটু ভিডিও কলটা হয়, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে কথার আদান প্রদান করা, যোগাযোগ ঠিক রাখা, সরাসরি কমিউনিকেশন থাকা। ঠিক তেমনই সকল কিতাবের মূল বক্তব্য একটাই ছিল, সকল নবীদের কাজ একটাই ছিল। সেই একটা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের সবার বক্তব্য একটাই ছিল। তাদের বক্তব্য ছিল হলো তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করবে আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। ইবাদতের বিকল্প হলো তাগুত। এই তাগুতের গডফাদার ছিল ফেরাউন, এই তাগুতের গডফাদার ছিল নমরুদ, এই তাগুতের গডফাদার ছিল আবু জাহেলরা। এই তাগুতের বিরুদ্ধে নবীদের আন্দোলন ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা যাও ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সে তাগুতের নীতি অবলম্বন করেছে, তাকে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। তাহলে এই হক বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হক হচ্ছে ইসলাম। হক কি বলেন তো? ইসলাম। বাতিল কোনটা বলেন? ইসলামের বিকল্প যেটা, যারা ইসলাম চায় না, এটাই হলো তাগুত। যে নিজে ইসলামকে মানতে চায় না, অপরকেও মানতে বাধা সৃষ্টি করে, এটা হলো তাগুত। এই তাগুত তো মনে হয় আমার দেশে নাই।
আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা এই ডিউটি দিয়ে পাঠিয়েছেন। আমার নবীর যে ডিউটি ছিল, আগের নবীদের সেই ডিউটি ছিল। এই ডিউটি যদি আমি আপনিও পালন করতে চাই, রাসূলকে যেমন অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, মামলা খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তার প্রিয় অনুসারীদেরকে শহীদ করে দিয়েছে, রক্তাক্ত হয়েছেন খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন হয়েছেন এমন অবস্থা, এমন কেন হলো? তার মূল বিষয়টা ছিল হলো, আমার নবীজির মূল যে কাজটা ছিল সেটা হলো, কোনো দিন বিজয়ী হতে পারে না আল্লাহর দিন ছাড়া। আসতে কয় কেন, ঠিক কি না? কোনো দিন বিজয়ী হতে পারে না কার দিন ছাড়া? আল্লাহর দিন ছাড়া। আমি আজকে খুব বেশি যে লম্বা সময় নেব তা না, আমি নাতে দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হচ্ছে সূরাতুল আহজাব থেকে। আমি 45 থেকে 48 পর্যন্ত কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার রাসূলকে লক্ষ্য করে কিছু কথা বলে দিচ্ছেন এবং তার পরিচয়টা দিচ্ছেন, তার দায়িত্ব কি বুঝায় দিচ্ছেন। আসুন, আল্লাহ তাআলা আমার রাসূলকে কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্ব নিয়ে আমি কিছু কথা বলবো এবং সাথে নবীর প্রতি উম্মতের কি কি শিষ্টাচার থাকা উচিত এই বিষয়ে আমি কিছু কথা বলবো। রাসূলের যে দায়িত্ব কর্তব্য কোরআনের দৃষ্টিতে মোটামুটি 9টা, আর নবীর প্রতি উম্মতের যে শিষ্টাচার কোরআনের আলোকে আমি 5টা পয়েন্টের উপরে আমি কথা বলার চেষ্টা করব। 9 আর 5 এই 14টি পয়েন্টের উপরে আমি কথা বলতে চাচ্ছি। কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এছাড়া এই পৃথিবীতে প্রথম মানুষ যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তিনি কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? বলেন, সাধারণ মানুষ না আল্লাহর নবী? আল্লাহর নবী আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ আছে না নাই? আচ্ছা, তাহলে প্রথম মানুষ যদি আল্লাহর নবী হয়, আমরা কার সন্তান? আবার কয় আদমের। আদম তো ঠিক আছে। তাহলে প্রথম মানুষটা যদি নবী হন, আমরা তাহলে কার সন্তান বলেন তো? নবীর সন্তান। তাহলে আমাদের দাম নাই? আসতে কয় আমাদের দাম আছে না নাই? অনেকদিন আগে এক মাহফিল আমি গেলাম, এক মুরব্বী, তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হলো। আমি সালাম দিলাম, তো সালামের জবাবটা আমার মন মতো হলো না। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? শুধু মাথা নড়ায়, হাসেও না, কান্দেও না। তো আমি সালাম দিলে পরে যখন আমি তেমন সন্তোষজনক জবাব যখন না পেলাম, আমি উইলিংলি আমি তাকে একটু প্রশ্ন করা শুরু করলাম। না, এতেও কোনো সারা শব্দ না, আমি চুপ করে থাকলাম। এক পর্যায়ে আমি একটু বলেই ফেললাম, মুরব্বী আপনি তো কথা বলতেছেন না, তো আপনার পরিচয় একটু মেহরবানি করে বলবেন কি? উনি রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, আমি অমক পীর জাদা। তো আমি শুনলাম, ভালো, আমি পীরকে গালমন্দ করি না কখনো, আবার ভুল বুঝবেন না। উল্টে এখন উনি আমাকে প্রশ্ন করছেন, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবী জাদা। উনি আমার দিকে বড় চোখে তাকায় আছে। কি বললেন এটা আপনাকে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি আপনি পীরজাদা পরিচয় দিতে পারেন, আমি তো নবীজাদা, আমার বাপ নবী, আদম নবী, আমি তার সন্তান, আমি হলাম নবীজাদা। আমি কি ভুল কিছু বলছি? ভুল কিছু বলছি আমি? কিন্তু লাভটা কি? লাভ তো নাই। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই,
কুরাইশ বংশে জন্ম নিয়েও লাভ নাই, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, শাখা প্রশাখা দিয়েছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, মোহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই যদি না হয়, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল খেতাব দিয়েছেন, খলিলুল্লাহ, এত বড় পয়গম্বরের বাপটাও জান্নাতি না জাহান্নামী? আসতে কয়, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন পয়গম্বর, তার সন্তান কেনানটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে নবীর বাবা হয়েও লাভ হবে না, নবীর সন্তান হয়েও লাভ হবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা। একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরও তার কোনো কল্যাণ হবে না, আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব, আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। আবু জেহেলের বংশটা কি বলেন? বলেন কি বংশ? কুরাইশ বংশ। বংশ দিয়েও লাভ নাই। মির্জা হয়ে, সৈয়দ হয়ে, মুঘল পাঠান হয়ে, চৌধুরী হয়ে, সরকার হয়ে আমি আপনি নাজাত পাবো না। নাজাত যদি পেতে হয়, আল্লাহর সামনে যদি আমি আপনি যদি নিষ্কৃতি যদি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, একমাত্র উপায় হলো, আমার আপনার ভিতরে সবচাইতে বড় সম্পদ হলো ঈমানটা 16 আনা থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আমার বন্ধুগণ, সেই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে গাইড করে পাঠিয়েছেন, পয়গম্বর যুগে যুগে পাঠিয়ে দিয়েছেন। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক পাঠিয়েছেন। এমন কোন কওম নাই যে কওমের কাছে আল্লাহ তাআলা নবী পাঠান নাই। তবে সব নবীগুলো ছিলেন কওমের নবী, আঞ্চলিক নবী, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন আঞ্চলিক নবী না, বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা দিয়েছেন। প্রথম কোরআন খুললেই তার পরিচয়টা পেয়ে যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের রব। আর আমার রাসূলকে আমি বানিয়ে দিয়েছি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু সব নবীর উপরে মর্যাদা কোন নবীর? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। তার প্রমাণ হলো কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কম বেশি আমরা তো অনুধাবন করতে পারি। কোরআন পড়লেই টের পাওয়া যায়
সকল নবীকে আল্লাহ তাআলা ডাকের ধরনটা একরকম করেছেন, সকল নবীকে ডেকেছেন একরকম করে, আমার নবীকে ডাক দিয়েছেন ভিন্ন রকম করে। সম্মান সুযোগ শব্দ আমার নবীর সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে এমন সম্মান করে অন্য কোনো নবীকে ডাকা হয় নাই। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এরকম করে প্রত্যেক নবীকে ইয়া হরফে নিদা প্রয়োগ করে ডাকা হয়েছে। কিন্তু আমার নবীকে গোটা কোরআন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন, খুঁজতে থাকেন, আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে একটা বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকেন নাই। 4 জায়গা আমার নবীর নাম আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এরকম করে আল্লাহ তাআলা তার নাম অত্যন্ত যত্নের সাথে সুন্দর করে ডাক দিয়েছেন। অন্য নবীর সামনে এমন শব্দ প্রয়োগ হয় না, এমন করে ডাক সম্বোধন করা হয় না। আমার নবীকে আল্লাহ তাআলার নাম না ধরে ডাক দিয়ে আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সূরা আহজাবের যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে ডাক দিচ্ছেন ইয়া মুহাম্মদ বলেও তো ডাকতে পারতেন। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছেন কি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে আমার রাসূল, কি সুন্দর করে সম্মান সূচক শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, আমার রাসূলকে ডাক দিচ্ছেন। আমি আপনাকে কি করেছি? শাহিদান, সাক্ষী হিসাবে, মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এবং আমার নির্দেশে আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, এবং প্রদীপ্ত আলো করে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার নবীর নাম কয়েকটা আসলো। শাহিদ আমার নবীকে বলা হয়েছে, মুবাশশির আমার রাসূলকে বলা হয়েছে, নাযীর আমার রাসূলকে বলা হয়েছে। এই এলাকার নাম কি বলেন? কি বলেন? কি নাজিরপুর মানে কি? এলাকার লোকগুলো ভীতি প্রদর্শনকারী হবে কার পথে? কার পথে বলেন? আমার রাসূল নাজির ছিলেন, এলাকার মানুষের নাজির হবে। কি হবে? নাজির হবে। নাজির মানে হচ্ছে ভীতি প্রদর্শক, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এবং জাহান্নামের ভয় দেখায়, আখিরাতের ভয় দেখায়, আখিরাতের পথে মানুষকে ডাকে। সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা নাজির শব্দটা রাসূলের শানে প্রয়োগ করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে বলছেন আপনি হচ্ছেন একজন দাঈ, মানুষকে দাওয়াত দানকারী, আহ্বানকারী। এই সমস্ত গুণগুলো সব দিয়েছেন রাসূলকে। কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? সেই দাওয়াতি কাজ কি আমাদের করার দরকার আছে না নাই? আজকের মাহফিল কি সেই দাওয়াতি কাজের কি একটা অংশ নয়? অংশ। এটা একটা দাওয়াতি কাজ, কিন্তু এই দাওয়াতি কাজগুলো অনেকের গায়ে জ্বালা পোড়া করে, অনেকে সহ্য করতে পারে না। অনেকে বলে কি জানেন, মাহফিল করে লাভটা কি? যাত্রা দিয়া লাভ কি? আকাম কুকাম করে লাভ কি? বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখে পান্তা খায়া লাভ কি? এগুলোতে কেউ কথা বলে না। সারা বছর পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা খাও, আর পহেলা বৈশাখে পান্তা খাও। সারা বছর গরিব মানুষ অভাবে পান্তা খায়, তুমি সে অভাবী লোকের সঙ্গে তামাশা করো, তাই না?
ঠিক কিনা? এগুলো তামাশা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কিছু বিতর্কিত দিবস ইদানিং পালন হচ্ছে, যেরকম পহেলা বৈশাখ, 31st নাইট, এরপরে হলো 14ই ফেব্রুয়ারি। এই সমস্ত দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবে না, থাকতে পারে। আমরা যদি এগুলো নিয়ে কথা বলি তখন কি বলে জানেন? উগ্রবাদী, রক্ষণশীল, মৌলবাদী, জঙ্গিবাদী, বিভিন্ন গাল তারা রেডি করে রেখে দিয়েছে। এগুলো তাদের মানে মুখস্থ কিছু গত, মুখস্থ কিছু অভিযোগ তাদের। ওরা নিজেও বোঝে না যেগুলো গালি কি। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে মানতে হবে না জেনে না জেনে। ইসলাম মানবো আমরা না জেনে না জেনে শুনে? জেনে শুনে মানব। খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। মুসলমানের সন্তান জন্ম নিলেই মুসলমান হতে পারে না যদি কি না থাকে? ইসলাম না থাকে। কি না থাকে? ইসলাম না থাকে। আপনি মুসলমান হয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, বিষোদ্গার করবেন, রসুলকে নিয়ে বাজে কথা বলবেন, রসুলকে শুধু নামাজে মানবেন, সমাজে মানবেন না, রসুলকে নামাজি মোহাম্মদ মানবেন কিন্তু রাষ্ট্রনায়ক মোহাম্মদ মানবেন না, আপনার ঈমান আনা হয় না। রসুল কি ইমাম মোহাম্মদ মানবো কিন্তু রাষ্ট্রনায়ক মোহাম্মদ মানবো না, আপনার ঈমান আনা এখনো নাই। নতুন করে নবায়ন করতে হবে, ঈমান আনতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহর বক্তব্য, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে বেশি ভয় করে, তারা হচ্ছে আলেম উলামা। তাহলে আমার আল্লাহর বক্তব্য, বান্দার মধ্যে সেই বান্দাই আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আমাকে সম্মান করে, যারা হচ্ছে কি আলেম উলামা। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে, 180 কোটি মুসলমান আছে, 57টি মুসলিম রাষ্ট্র আছে। জ্বালানি খনিজ সম্পদে অধিকাংশই মুসলমানদের ভাগে পড়েছে। সব কিছু মুসলমানদের ফেভারে থাকার পরও গোটা পৃথিবীতে 10টা ধনীর তালিকায় দেশগুলোর মধ্যে প্রথম তালিকা সহ ম্যাক্সিমাম দেশগুলো ধনী রাষ্ট্র হচ্ছে মুসলমানের রাষ্ট্র। কিন্তু বুকটা ফেটে যায় তখন যখন আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই, জগতের শ্রেষ্ঠ সন্তানগুলো দেশে দেশে কারাগারে কারাগারে বন্দী হয়ে আছে। আমি কি ভুল বলছি? এটা কি শুধু একটা আঞ্চলিক সমস্যা না, বিশ্বকেন্দ্রিক সমস্যা? গোটা পৃথিবীতে এই সমস্যা। খোদ মক্কার ইমাম জুমার খুতবা দিচ্ছেন, খুতবার ভিতরে অপসংস্কৃতির বিরুদ্ধে, কনসার্টের বিরুদ্ধে, অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছেন। বক্তব্য শেষই হয় নাই, অর্ধেক বক্তব্য চলাকালীন অবস্থায় তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। এদের স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর। সংসদ অধিবেশন কত হলো, কত আইন পাশ হলো, কত সরকার আসলো গেল, আর এখন তো আর যাই না। যাই হোক, তো এই যে সরকার আসলো গেল, বলেন তো একটা বার ক্ষমতার চেয়ারে কি আলেমরা কখনো বসতে পেরেছে? এই জাতি কি বসাইছে? বলে তো এই জাতি কি বসাইছে? তো আলেমরা ক্ষমতার চেয়ারে বসলোই না, দেশ চালালোই না, অপরাধ করবে কেমনে? কিন্তু জেলখানায় কারা বেশি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেন জানেন? এর মূল কারণ হলো আলেমরা চায় সৃষ্টি যা আইন চলবে তা। ঠিক কিনা বলেন? তারা জানে যে আলেমদের এই পালস,
আলেমদের এই চাওয়াটা যদি বাস্তবায়ন হয়, আমাদের জমিনে টিকে থাকা সম্ভব হবে না। প্রচন্ড ভয় পায় তারা। আমার বন্ধুগণ, তারা দেখতে চায় আলেমদেরকে কেমন করে দেন। একটা শ্রেণী আলেমদেরকে তারা দেখতে চায় একটা শ্রেণী কেমন আলেম হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, দান সাদকা করবে, মানুষ মারা যাবে দোয়া পড়তে যাবে, কুলখানি করবে, চল্লিশা করবে, মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, হাফেজ বানাবে, আলেম বানাবে। আবার ওইদিকে মদের দোকান যখন উদ্বোধন হবে, মদের দোকানে গিয়ে দোয়া করবে। সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হলে উদ্বোধন করবে আলেম ওলামা, সব দিকে থাকবে। এমন পরিবেশ দেখতে চাই হলো তারা। কিন্তু হক্কানি আলেম ওলামা বলবে না না, আলেমরা কখনো বাতিল পথে যেতে পারে না, হক পথকে অবলম্বন ছাড়া। হক পথের উপরে টিকে থাকবো আমরা, হক পথের প্রতি আমরা অবিচল থাকবো। কারণ ঈমান যখন এনেছে, ঈমান নিয়ে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জান্নাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমরা ঈমান এনেছি, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এরপরে যারা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দার জন্য উপরে রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনা যায়, কিন্তু টিকে থাকা সহজ, টিকে থাকা সহজ নয়। ঈমানের উপরে টিকে থাকতে হবে। বহু সাহাবী এমনও হয়েছে ঈমান আনার পরও তারা বেঈমান হয়ে গেছে। এমন রেকর্ড আছে না নাই? আমি কি শেষ করে দেব? এই যে 2-1 জন করে যে ওঠে, কি করব আমি বলেন তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলে দোয়া করে দেব। বসেন। মন চাইলো উঠলাম, মন চাইলো বসলাম, এটা মাহফিলের বৈশিষ্ট্য নয়। মাহফিল শুরু হয়ে গেছে মানে কি ইবাদত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। মন চাইলো উঠলাম, মন চাইলো বসলাম না। আমরা এখানে এসেছি শুধু কি শুনতে না, ইবাদত করতে। ইবাদত করতে। মাহফিলের মজলিসের, কোরআনের মজলিসের বৈশিষ্ট্য এটা নয়। বসেছি, মনোযোগ সৃষ্টি করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যদি আপনার ভিতরে যদি মনোযোগ নষ্ট হয়ে যায়, বারবার যদি মন চায় আমি যাবো কখন, যাবো কখন, এখান থেকে উঠে দাঁড়াবো কখন, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস তো মনে হয় নাসিরপুর নেই না। আসতে বলে আসে না নাই? শয়তান কি আসে? আসে আসে নাটোরে আসে না? সব জায়গায় মানুষ আছে, যেখানে শয়তান আছে সেখানে। বরঞ্চ এই সমস্ত জায়গায় শয়তানের চক্রান্ত আরো কম না বেশি? একটু বসেন। আলোচনার একটা সৌন্দর্য তৈরি করতে আপনার উপস্থিতি, আপনার মনোযোগিতা একটা বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। আপনি আমাকে আলোচনা করার সুযোগ না দিলে আমি আলোচনা করবো কেমনে? একটু বসেন। কষ্ট দিচ্ছি না তো? আমার নবীজির দায়িত্ব কি, কর্তব্য কি? কোরআনের দৃষ্টিতে 9টা দায়িত্ব। আমি কিন্তু বলিনি একটাও। আর উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের কি শিষ্টাচার, এটা হলো 5টা। 9-5 কত হয়? 14টা। আমি এই 14টা পয়েন্ট আমি আজকে শেষ করতে পারলেই আমি শেষ করে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা মাথায় রাখে। 1 নম্বর দায়িত্ব আমার নবীজির কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম ওয়া মা তাকতুমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 1 নম্বর দায়িত্বটা দিয়েছেন,
দাওয়াতের কাজ করা, সেই দাওয়াতের কাজ করার আমাদের দরকার আছে না নাই বলেন? দাওয়াতের কাজ করতে গেলে অবশ্যই আমার আপনার মধ্যে ধৈর্য কম থাকা দরকার না বেশি থাকা দরকার? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া নিয়ে? দাওয়াত দেব হায়া নিয়ে না বেহায়া হয়ে? বলেন বলেন। হ্যাঁ, বেহায়া হয়ে। এই তো রাইট উত্তর দিয়েছেন। হায়া নিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন না। বলবেন ভাই নামাজ পড়ো, কে এত কও কেন? আমি তোরে খারাপ কিছু কইছি নাকি? এটা কি দাওয়াত দিলে কাম হবে? কি হলো এটা? কি মুশকিল। ভাই কেন উঠি, জেনারেটর আছে, আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জেনারেটর দেন, দ্রুত জেনারেটর দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলের আলো জ্বালায় দেই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা অথচ বিদ্যুতের সবচাইতে বাজেটটা বেশি, রেন্টাল করে সবাই জিকির করি ভাই লা ইলাহা। জি, আমরা বিদ্যুৎ পেয়েছি, আমাদের বিদ্যুৎ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে, আমরা আসতেই বলি। তো একটু থামুন, একটু বসুন। মাঝে মাঝে আমাদের একটু অবকাশ নিতে হচ্ছে। একবার বিদ্যুৎ যাচ্ছে আবার আসতেছে। এর আগের মেহমানও এরকম, ওই সময় বিদ্যুৎ আসছে গেছে। বিদ্যুৎ তো যায় না আসে, কি বলেন তো? মাঝে মাঝে দেখা করে একটু, না একটু উকি মেরে দিয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমার কথায় কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিবেন। তাহলে এক নম্বর কাজ হচ্ছে, আমার নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া মানুষকে কার পথে? বলেন কার পথে? সেই দাওয়াতের কাজ আমাদেরও সেই দায়িত্ব আছে না নেই বলেন তো? দাওয়াতটা দিব আমরা, দাওয়াতের সময় কি হায়া নিয়ে না বেহায়া নিয়ে? বেহায়া হয়ে দাওয়াত দিতে হবে। আমার নবীজি দাওয়াত দিতে তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার পর্যন্ত খেয়েছেন, কত গালিগালাজ শুনেছেন। আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিত যে আবু জেহেল। সে আবু জেহেলকে আমার রাসূল দাওয়াত সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? এমন কোন টাইম নেই রাসূল তাকে দাওয়াত দেন নাই। দিনের আলোতে দিয়েছেন, রাতের আধারে দিয়েছেন, তার মধ্যে কোনো ক্লান্তি কাজ করতো না। দাওয়াতি কাজ এটা হচ্ছে ইমানদারের জীবনের এক নম্বর কাজ। এই দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? তার চাইতে উত্তম বচন আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং বুক উঁচু করে বলে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান। আমার দেশে আমার দেশের নাগরিক আছে মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়, কয় আমি একজন বাঙালি। আছে না নাই? মুসলমান পরিচয় দিতে লজ্জা পায়। অথচ আদম থেকে নিয়ে শুরু করি রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরদের পরিচয় ছিল, তারা সবাই কি ছিলেন বলেন? বলেন বলেন কি ছিলেন? মুসলমান ছিলেন। প্রত্যেকটা পয়গম্বরের পরিচয় হলো মুসলমান। আমরাও কি বলেন? মুসলমান। আমার পরিচয় দিব বুক উঁচু করে, আমরা কি বলেন? মুসলমান। মুসলমান ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে? জান্নাত পেতে পারে না। এক নম্বর হলো দাওয়াতি কাজ করা। এই দাওয়াতি কাজ আপনি যখন করতে যাবেন সেই সময় আপনি অনেক কিছুর মুখোমুখি হবেন, অনেক বাতিলদের দ্বারা আপনি আক্রান্ত হবেন। আপনি বাতিলদের মুখোমুখি হয়ে যাবেন,
যেমন কিনা আমার নবীর জীবনে কত ঝড় ঝাপটা এসেছে, আমার নবজি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আমার নবজি দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি মিষ্টি পেয়েছেন না গালিগালাজ শুনেছেন? গালিগালাজ শুনেছেন। আমার নবজি দাওয়াতি কাজ করতে গিয়ে ধিক্কার শুনেছেন। আমার নবজি দাওয়াতি কাজ করতে গিয়ে মামলা খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে রাসূলকে নিয়ে বাজে কথা বলা হয়েছে। আমার নবজির উপরে কত গালির বৃষ্টি বর্ষণ হয়েছে। নবজিকে গালি দেয়, আমার নবজিকে আল্লাহর সান্ত্বনা দেন। আমাদেরকে যে যা বলে বলুক, আমাদের সান্ত্বনাকে আসতে বলবেন না কে? আমার ওই একটা খুব আমাকে আশার সঞ্চার করে দেয়। মহান রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, তুমি বিজয়ী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন শুধু দিনের বেলা নয়, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আল্লাহ, আমি নূহ দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি। 1 বছর 2 বছর নয়, সবচেয়ে বেশি টাইম নিয়ে দাওয়াতি কাজ করেছেন পৃথিবীতে একজন নবী। সেই নবীর নাম কি বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর বলেন? 900 বছর দাওয়াত দিয়েছেন। দিনে দিয়েছেন দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু ফলাফল হলো কি? 900 বছরে কালিমা গ্রহণ করেছে মাত্র 80 থেকে 90 জন মানুষ। কিন্তু তার দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? সফল ছিল। আপনি বিজয়ী হন অথবা হেরে যান, আপনার দাওয়াতি কাজ কখনো আল্লাহর কাছে ব্যর্থ হবে না। এই দাওয়াতি কাজের ফলাফল আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দিয়ে আপনাকে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবজির প্রথম কাজটাই ছিল দাওয়াতি কাজ করা। মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। তবে সবার আগে দাওয়াত দিয়েছেন তিনি বাইরে না ভিতরে? আসতে কয়, বাইরে না ভিতরে দিয়েছেন? আগে ইনডোরে দিয়েছেন, ভিতরে আগে দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অনেকে দেখবেন বাইরে সালাম দেয়, বাড়িতে সালাম দেয় না। কিন্তু আগে সালাম দেওয়া দরকার কোথায়? বলেন কোথায় সালাম দেওয়া দরকার? বউকে যে সালাম দেওয়া লাগে অনেকে জানেই না। খুঁজলে এটা কথা কর নাকি? বউরে সালাম মানুষ দেয়, আছে না নাই বলেন তো? বুঝি না। অনেকে মনে করে সালাম শুধু শিক্ষকদের জন্য, সালাম শুধু বাহিরের লোকের জন্য। বড় মানুষকে সম্মান জানিয়ে সালাম দিতে হয়। ভুল কথা, ভুল চিন্তা। এটা নমস্কারের ক্ষেত্রে হতে পারে, এটা গুড মর্নিং এর ক্ষেত্রে হতে পারে, গুড ইভিনিং এর ক্ষেত্রে হতে পারে, গুড আফটারনুনের ক্ষেত্রে হতে পারে। কিন্তু সালামটা এমন একটা অভিবাদন, সালাম এমন একটি দোয়া। সালাম নামটা কার? আসতে বলুন না, সালাম নামটা কার? আবার সালাম মানে হলো রহমত, শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা কামনা করছে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বলছে, ও বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, শান্তি বর্ষিত হোক। অতএব এই শান্তি বর্ষণ করা আগে দরকার, বাইরে না ভিতরে? আসতে কার? বাইরে না ভিতরে? তাহলে সবাই কি বউকে সালাম দিবে? যারা বিয়ে করেন না তারা কি করবে? সবাই তো ইনশাল্লাহ কইলেন গার্লফ্রেন্ডকে দেবে দেয় না। সেদিন একজন প্রশ্ন করতেছে, হুজুর শেষ রাতে যদি গার্লফ্রেন্ড আমাকে ফজরের সময় ডাকায় দেয়, এতে কি গুনাহ হবে? দেখছেন প্রশ্নের সাইজ দেয়, মানে ডাক দেওয়ার কোনো লোক খুঁজে পায় নাই। বছর খানেক আগে আমি ফোন নিয়ে বসে আছি গাড়িতে, এক যুবক ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা প্রশ্ন আপনাকে। কি? 2 বছর যাবত
একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, ভালোবাসার আদান প্রদান হয়েছে আমাদের, খুব মহব্বত। কিন্তু হুজুর হঠাৎ করে মাস দুয়েক আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এতে কি তার গুনাহ হবে না হুজুর? কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে সালাম কি খারাপ জায়গায় দেব না ভালো জায়গায় দেব? সালাম আগে দিতে হবে বাইরে না ভিতরে? ভিতরে। অন্যের বউ না নিজের বউ? নিজের বউকে আগে সালাম দিবেন, অন্যের বউকে না। অন্যের বউকে দিলে ফিতনা। যেখানে ফিতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে না। আমার নবীজি নিজের পরিবারকে আগে সালাম দিয়ে ধন্য করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর স্ত্রী ছিলাম, দীর্ঘদিনের ছোট ছিলাম, কিন্তু নবীজি আমাকে কখন আগে সালাম দিতেন আমি আশায় টের পেতাম না। ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবো আমরা, আল্লাহর কসম করে বলি যে পরিবারে সালামের প্রচলন বেশি সেই পরিবারে কোনোদিন গন্ডগোল লাগবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না। অনেকে বহু ফায়সালা চায় আমাদের কাছে, বলে হুজুর বউটা ভালো হলো না, আমার বউ ভালো না। আবার মহিলা অনেকে বলে, প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন আমাদের এই টেবিলে জমা হয়, হুজুর আমার স্বামীটা দারুণ খারাপ। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বগুলো হয়, এটা এর অন্যতম কারণ হলো একে অপরকে না মেনে নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো ইসলামিক কালচারগুলোকে না ফলো করা। আমি আল্লাহর কসম করে বলি, কোন স্বামী যদি নিয়মিত স্ত্রীকে সালাম দেয় এবং কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি নিয়মিত সালাম দিতে থাকেন, দিনে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে যদি সালাম ঘন ঘন দেয়, আল্লাহর কসম ওই দাম্পত্যময় জীবনে কখনো অশান্তি হতে পারে না। কারণ শান্তির জন্য দোয়া তো চাচ্ছেই সে। আল্লাহু আকবার বলেন। আমরা ইসলামকে মেনে চলি না, এই জন্যই তো অশান্তি। এই জন্য দাওয়াতি কাজ আমরা ভিতরে আগে করব, সন্তানকে দাওয়াতি কাজ করব। আজান যখন হয়ে যাবে সন্তান কিনে মসজিদের দিকে রওনা দেব। আজান যখন হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছর, আজান হয়ে গেছে, বাবার দায়িত্ব হলো এই সন্তানগুলোকে সাথে করে নিয়ে মসজিদে চলে যাওয়া। মসজিদ শুধু প্রাপ্তবয়স্ক মুসল্লিদের জায়গা নয়, প্রত্যেক মসজিদে শিশুদের জন্য নামাজ অবশ্যই দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন আমি আপনাকে প্রশ্ন করব, আমার দেশের মসজিদগুলোতে ছোট্ট বাচ্চারা গেলে পরে কিছু বাধা আছে না নাই? আছে না কিছু বাধা? এটা মারাত্মক সমস্যা। কিছু বুড়ার মধ্যে এই সমস্যাগুলো আছে। সারা জীবন তো নামাজ পড়ে নাই, কোমর নড়ে না, বউ বাড়িতে নাই, কি করবে? এখন মসজিদে এসে বসে থাকে আর বাচ্চাগুলো তাড়া। আছে না? এরকম আছে না? আবার মসজিদের মধ্যে ঢুকে শুধু ময়লা খোঁজে, মানে খাদেমরা কেমনে গালিগালাজ করবে, এই বুড়াগুলো কিছু আছে। আবার বুড়ো চাচা রাগ করেন না, আপনি ঠিক আছে। দেখবেন মসজিদের মধ্যে ঢুকে এই বুড়া চাচাগুলো সারা জীবন তো ছিল না মসজিদে, বুঝেন নাই, ঘষে ঘষে ময়লা বের করে এই খাদেম সব এই যে ময়লা সাফ করতে পারেন না। খাদেমের শুধু দায়িত্ব না, আপনারও দায়িত্ব মসজিদ সাফ করা। কি ঠিক কিনা? দেখছেন ময়লা, আপনি সাফ করবেন। আপনি খাদেমকে কর্মচারী মনে করেন কেন? আপনি ইমামকে শুধু বেতনভুক্ত একজন চাকরিজীবী মনে করেন কেন? ইমাম, মুয়াজ্জিন, খাদেম এগুলো কোনো অন্য চাকরির মতো চাকরি না, এগুলো খেদমাত, এগুলো খেদমাত। আল্লাহু আকবার বলেন। এখন কমিটি দখল করতে করতে স্কুল, মাদ্রাসা, কলেজ সব কমিটিতে দখল হয়েছে, মসজিদ কমিটির শুদ্ধ দখল হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি? মসজিদ কমিটি দখল, সব ওদিকে গাঁজা খায়, সেক্রেটারি জীবনে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো খবরই নেই। আমি কি ভুল বলতেছি? সুদখোর, মদখোর, জেনাকার গুলো মসজিদ কমিটির মেম্বার হয়ে আছে আজকে। মসজিদের ইট থেকে শুরু করে সিমেন্ট রড গুলো, অবৈধ টাকাগুলো মসজিদের মধ্যে ঢুকানো হচ্ছে। মসজিদের কোনো বাধা নাই, মসজিদ নাপাক হবে না। যে অবৈধ টাকা দিচ্ছে তার জন্য গুনাহ হবে, ঠিক কিনা বলেন? কি ঠিক আছে না? ওই মসজিদ পাকা হওয়ার দরকার ছিল না যে মসজিদে ঘুষের টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে।
কি ঠিক কিনা বলেন? মসজিদ পাকা হওয়া দরকার না ইমান পাকা হওয়া দরকার? কি পাকা হওয়া দরকার? ইমান পাকা হওয়া দরকার। আবার যদি দান করছে 1 লাখ, যদি না কয় জোর সরে ভাই দানই করবো না, কেন? একটু তাকবীরও দিলেন না, আছে না নাই? হজ করে আসছে 6.5 লক্ষ টাকা খরচ কইরা, হাজি সাহেব কয় না মন খারাপ, কত টাকা খরচ করে হজ করে আসেন, হাজি গাও না কেন? হাজি গাও ধমক দিয়ে বলে। সব হতে হবে কার জন্য? আসতে বলে সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ কমিটির টোটাল বেনামাজি অধিকাংশ, 4.5 লক্ষ মসজিদে আমার মনে হয় তো নাই কোনো মসজিদ বাদ পড়বে না, আমার মনে হয় ম্যাক্সিমাম জায়গা দখল করেছে ওরা। খতিব কি খুতবা দেবে? খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একদিন মুখ ফসকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা দাআফান মুদাআফা, চক্রাকারে সুদ খায় ওরা, ওইদিকে সভাপতি সুদ খায়। তো এই আয়াত বলাও সারা ওই হঠাৎ করে তার আই কন্টাক্ট হয়ে গেছে, মানে চোখে চোখ পড়ে গেছে সভাপতির সাথে ইমাম সাহেবের। চোখাচোখি যখন হয়ে গেছে, সভাপতি তো মাইন্ডে নিয়ে ফেলছে, সে আমাকে দেখি মনে হয় এই ওয়াজটা করলো। নামাজ শেষের পরে কাছে এসে বলে, হুজুর ওয়াজ করলেন ভালো কথা, সুদের বিরুদ্ধে কোরআন শরীফে আসছে ভালো কথা, তো আমার দিকে তাকায় ওয়াজ করলেন না। কথা বোঝেন নাই? চাকরি শেষ। এই বাংলাদেশের সবচেয়ে দুর্বল চাকরি কি বলেন তো? বলেন তো দুর্বল চাকরি কোনটা? ইমামতি। অথচ সবচেয়ে মজবুত চাকরি কোনটা? ইমামতি। আমরা পাওয়ারফুল ইমাম দেখতে চাই। কি ইমাম দেখতে চাই বলেন? কি ইমাম দেখতে চাই? আজকের সমাজ ইমামগুলো পাওয়ারলেস না পাওয়ারফুল? পাওয়ারলেস। পাওয়ারফুল ইমাম তখন হবে যখন বাইতুল মুকাররমের খুতবা দিবে দেশের প্রেসিডেন্ট। শার্টসে কাপ এ তো কানটান নষ্ট করে ফেলবে। সমস্যা কি? আপনার তো শুরু থেকে সমস্যা দেখতেছি। মাইক ভালো কিন্তু সেটিংটা একটু প্রবলেম। তাহলে আমরা কি প্রেসিডেন্ট ইমামের পিছনে কি নামাজ পড়তে চাই? প্রেসিডেন্ট তাকেই মানায় যে ইমামতির যোগ্যতা রাখে। আমার নবজি নেতৃত্ব তৈরি করেছেন মসজিদ থেকে না মসজিদের বাইরে থেকে? ইসলামের নেতৃত্ব আসবে কোথা থেকে বলেন? কোথা থেকে আসবে? মসজিদ থেকে আসবে। যে নেতার সম্পর্ক মসজিদের সাথে নাই, নামাজের সাথে নাই, সেই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। শাসক ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন! তিনি শুধু শাসক ছিলেন না ইমামও ছিলেন? ইমাম ছিলেন। জুমার খুতবা দিচ্ছেন, এক মুসল্লির সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা থামাও, তোমার খুতবা শুনবো না, আগে একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি? তোমার জুব্বা এত লম্বা কেন? আল্লাহু আকবার বলবেন না? তোমার জুব্বা এত লম্বা কেন? সাইয়েদনা ওমর ফারুক খুতবা থেমে দিলেন। মুসল্লি বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের পক্ষ থেকে আমিও কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন। যে কাপড় দিয়ে আমি জুব্বা বানিয়েছি, এই পরিমাণ কাপড় যদি আপনি পান, আপনি তো লম্বা মানুষ, আপনার এত লম্বা জুব্বা হওয়ার কথা নয়। অতিরিক্ত কাপড় আপনি লাগাইছেন, এই কাপড়ের হিসাব আগে দিতে হবে আপনার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো আছেন, কোনো জবাব দিচ্ছেন না। পাশে থেকে তার ছেলে সামনে দাঁড়ায় বলতেছে, আমার পিতার জবাবটা আমি তার সন্তান হয়ে দেব। যে কাপড়টা আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছেন। আমার বাবার অংশের কাপড় দিয়ে বাবার জুব্বা হয় না, অর্ধেক হয়, অর্ধেক হয় না। সেই সময় আমি তার সন্তান হয়ে বললাম, বাবা তোমার তো জুব্বা হয় না, এই কাপড় দিয়ে আমার অংশটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার অংশটা জোড়া দিয়া তুমি জুব্বা বানায় নাও। এই জন্য বাবার জুব্বাটা পরিপূর্ণ হয়েছে।
আস্তে করে মুসল্লি বসে গেল। ওমরে ফারুক বললেন, ও মুসল্লি, তোমার কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ। এবার না, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, প্রশ্ন থাকতো যদি তুমি জুলুম করে, অতিরিক্ত করে তুমি যদি কাপড় নিতা, ক্ষমতার দাপট দেখা, যদি বেশি ক্ষমতার দাপট দেখা, যদি বেশি অংশ কাপড় নিয়ে যদি জুব্বা বানাতে, তখন আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ, আমার জনগণ আমার ব্যাপারে এতটুকু সচেতন, আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নেতৃত্ব তো মসজিদ থেকে আসবি, কারণ মানুষকে ডাকতে হবে মসজিদের দিকে, দাওয়াতি কাজ করবো। আগে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো। আমার বুকটা ফেটে যায় তখন যখন শুনি এদেশের 18 কোটি মুসলমান, অথচ নামাজ পড়ে মাত্র 5%। মসজিদ হচ্ছে ঘন ঘন, একই গ্রামের ভিতরে এক কোনায় মসজিদ, আরেক কোনায় মসজিদ, মাঝখান দিয়ে মসজিদ, মসজিদে মসজিদে গ্রামটা ভরে গেছে, কিন্তু মুসল্লি নাই। ফজরের সময় দেখা যায় মসজিদে মুসল্লি মোট 3 জন, সভাপতি নাই, সেক্রেটারি নাই, এরপরে ক্যাশিয়ার নাই, কিন্তু মসজিদে মুসল্লি 3 জন। কারা কারা? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? তারা কি আসে না বাধ্য হয়ে আসে? বাধ্য হয়ে আসে। তাহলে আমাদের দাওয়াতি কাজের ব্যর্থতা কত দেখেন। এই নাজিরপুরকে যদি টার্গেট করতাম আমরা মুসলমান, এই গ্রামের মুসলমানরা যদি সবাই টার্গেট করতেন, সবাই যদি সিদ্ধান্ত নিতাম, যদি এরকম করে বলতাম, নাজিরপুরটাকে আমরা বেনামাজি মুক্ত এলাকা দেখতে চাই, কোনো ব্যবসায়ী বেনামাজি থাকবে না, কি এরকম কি সিদ্ধান্ত নেওয়া যেত না? নেওয়া যেত। এটাই দাওয়াতি কাজ। যেখানেই থাকবো, যেখানে বসবাস করবো, সেখানে আমার দাওয়াতি কাজ চলতে থাকবে। আপনি বণিক সমিতির সভাপতি হয়েছেন, ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন, আল্লাহ আপনাকে এই পদটা দিয়ে দিয়েছেন, ভালো কথা, কিন্তু আপনার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে প্রত্যেক দোকানের শাটার বন্ধ করে নামাজের সময় সব গিয়ে ব্যবসায়ী মসজিদে নামাজ পড়বে, ঠিক কি না? এই যে দাওয়াতি কাজগুলো আপনার দায়িত্ব ছিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই দাওয়াতি কাজ করতে বলেছেন কে? বলেন আল্লাহ তাআলা। পরিবারকে দাওয়াতি কাজ করতে হবে, সমাজের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, বন্ধু বান্ধবের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতের একটা আন্দোলন গড়ে তুলতে হবে, দাওয়াতের একটা ঝড় তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল, 9টা দায়িত্ব দিয়েছে আপনাকে। 1 নম্বর দায়িত্ব হলো আপনার দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি দাওয়াতি কাজ করে বিফল না সফল? বিফল না সফল? নবীজির প্রথম দাওয়াতটা হলো বাইরে না ভিতরে? ভিতরে জাবালে নূরে তিনি থাকলেন 5টা বছর। কয় বছর? 5 বছর। জাবালে নূরের সময় গিয়েছেন কিনা জানি না, আমি নিজে গিয়েছি কয়েকবার। জাবালে নূর হলো ওই যে গারে হেরা, যেই হেরা গুহার মধ্যে আমার নবীজি 5টা বছর ধ্যানমগ্ন ছিলেন। সত্য কোনো সন্ধান করতে গিয়ে 5টা বছর তার কেটে গেছে। 5ম বছরের শেষ সময়ের দিকে এসে নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের পয়গম্বরদের কাছে এসেছেন। নবীর কাছে এসে বলছেন, ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। রাসূল বলছেন, মা আনা বিকারিইন, আমি তো কলেজে যাই না, আমি তো ভার্সিটিতে যাই না, আমি পড়বো কেমন? আমি পড়তে পারি না। আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন সেই মহান প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীর বুকের সঙ্গে জিবরাইল বুকটা লাগায়া দিয়া শক্ত করে চেপে ধরে যখন তাকে হইটা দেওয়া হলো, 5টা আয়াত দেওয়া হলো। কয়টা আয়াত বলেন? সূরাতুল আলাকের 5টা আয়াত নিলেন আমার নবীজি নিয়ে সেই জাবালে নূর থেকে নেমে এসে ইচ্ছা করলে পরে তিনি অন্য কাউকে দাওয়াত দিতে পারতেন। সবার আগে ঘরের মধ্যে ঢুকে বলছে, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত বাঁচবো কিনা জানি না। ওরে খাদিজা, আমার কাছে আল্লাহর পয়গাম, আমি আল্লাহর পয়গাম্বর, আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে অযাচিত কোনো কথা শুনলাম না, অপ্রাসঙ্গিক একটা বাজে বেহুদা কথা শুনতে পেলাম না, যার মুখ থেকে কোনোদিন একটা বারের জন্য
একটা মিথ্যা বচন শুনতে পেলাম না। আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, বুঝতে পেরেছি। আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের দাওয়াতি কাজ আগে প্রথমে বাইরে না ভিতরে? ভিতরে। সন্তান নামাজ পড়ে না, আপনার 4-5টা আপনার সন্তান, সবগুলোকে জড়ো করবেন, বউটাকে সামনে নেবেন, সন্তানগুলোকে এক জায়গায় করে বসবেন। একটা গ্যাদারিং করলেন, বসলেন, বসে বললেন, বাবা শোনো, আমার মেয়েরা শোনো, এইদিকে আসো। আমরা এখানে বসবাস করছি কয় ছাদের নিচে? এক ছাদের নিচে। আমরা যেমন দুনিয়াতে এক ছাদের নিচে এক পরিবারে আমরা বসবাস করছি, একসঙ্গে আমরা এই সময়গুলো কাটাচ্ছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, আমাদের জীবন চালাচ্ছি। ও আমার মেয়ে, ও আমার ছেলেগুলো, তোমরা কি চাও না জান্নাতের মধ্যে আমরা এক জান্নাতে থাকতে চাই? তোমরা কি চাও না? কে হ্যাঁ চাই। তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি দিন মানো, তুমি যদি কোরআন মানো, এক জান্নাতে আমরা থাকবো। এইরকম করে দাওয়াতি কাজগুলো আমাদের প্রত্যেকটা পরিবারে দরকার আছে না নাই? স্কুলে যায় না সন্তান, স্কুলে যায় না সন্তান, কত শাসন করি। এরপরে প্রাইভেটে যায় না সন্তান, কত শাসন করি। ইংরেজি পড়ানো শাসন করি, বাংলা পড়ানো শাসন করি, অঙ্ক পড়ানো শাসন করি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো শাসন করি, কিন্তু কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে যায় না, ফজরের সন্তান ওঠে না। বাবা একটা বারের জন্য সন্তানকে ডাকে না, ওর নাকি ঘুম নষ্ট হবে। যারা ফজরে ঘুমায় তাদের কি ঘুম নষ্ট হয় না শরীর নষ্ট হয়? কি নষ্ট হয় বলেন? কি নষ্ট হয়? আল্লাহ বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। অতএব ওই সময় যারা ঘুমাবে তাদের রোগ আছে না নাই? যে পিতা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না, সেটা ব্যর্থ পিতা। এটা যে মা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না, সেটা ব্যর্থ মা, অযোগ্য মা, অযোগ্য পিতা। এগুলো ঠিক কিনা? আমি কি ভুল বলছি? তাহলে আমরা কি সবাই দাওয়াতি কাজ করতে রাজি আছি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আগে বাইরের, আগে ভিতরে। এসে দোয়া চাই, হুজুর সন্তানদের জন্য দোয়া করেন। সন্তানরা ইয়াবা খায়। ইয়াবা তো খাবি, তুমি খবর নিছো কি? আমি কি ভুল বলতেছি? ব্যবসার ভিতরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছ, তোমার নিজের কাজে চরম ব্যস্ত ছিল তুমি সারা জীবন। সন্তানকে বন্ধু বানাও নাই, নিজের মেয়েটাকে কাছে নিয়ে বসো নাই, পর্দার কথা বলো নাই। তুমি এখন আমার কাছে দোয়া চাইতে আসো। আমি কি ভুল বলতেছি? আমার নবীজির দাওয়াত ছিল আগে কোথায়? ঘরের ভিতরে। আমরা ঘরের ভিতরে, ঘরের ভিতরটা আমরা ঠিক করবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঘর আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, দেশ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, বউকে সালাম দেয় নাই সারা জীবনে একবার, এরকম বহু লোক আছে। বউকে যে সালাম দিতে হয় এটা অনেকে জানি না। আজকে গিয়ে গিয়ে প্র্যাকটিসটা করবেন। দেখেন আস্তে আস্তে কই না, হুজুর এটা কাম দিলেন আপনি। সবাইকে আজকে বউকে গিয়ে সালাম দিবেন, জোরে করে সবাইকে সালাম দিবেন। হয়তো বুড়ো চাচারা যদি আজকে সালাম দিতে যান, হয়তো বা বুড়ি বলবে সারা জীবন দেওয়া আছে, আজকে ভাগটা শুরু করছো না, হয়তো বলবে, কিন্তু প্র্যাকটিস করে ফেলবেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। সব জায়গায় আমরা ইসলামকে চালু করে দেব, জোরে বলে ইনশাআল্লাহ। এটাই দাওয়াতি কাজ। নাম্বার 2 দায়িত্ব হলো রাসূলের, মানুষকে সতর্ক করা। মানুষকে কি করা? বলেন, মানুষকে কি করা? ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। সূরা শুআরা আয়াত নাম্বার 211। হে রাসূল, আপনি আপনার আত্মীয় স্বজনকে সতর্ক করুন। আল্লাহু আকবার বলেন। তাহলে আত্মীয় স্বজনদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? আচ্ছা, নিজের বোনের খবর রাখে না, নিজের ভাইয়ের খবর রাখে না, ধর্ম ভাই আর ধর্ম বোন বানায়। আছে নাকি এগুলো? নাজিরপুর এলাকায় আছে এগুলো? নিজের বোনের খবর নাই, ধর্ম বোন বানায় রাখছে। আচ্ছা, ধর্ম বোনের সঙ্গে কি দেখা করা জায়েজ? আজ থেকে দেখা করা জায়েজ? আমার বন্ধুগণ, আমার নবীজির 3 নম্বর দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো দাওয়াতি কাজ করা। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করা।
নাম্বার 3 হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। নাম্বার 5 হলো উপদেশ দান করা। আমার নবীজিকে আল্লাহ তাআলা উপদেশ দান করার জন্য নির্দেশ করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি মানুষকে নসিহত করুন, আপনি মানুষকে দাওয়াতে উপদেশ দেন, সুন্দর সুন্দর কথা বলবেন। নাম্বার 5 হলো মন গড়া কথা না বলা। আমার নবীজি সারা জীবন যা কিছু বলেছেন নিজের কথা না, রবের কথা। কার কথা? রবের কথা। আর রসুলকে যারা মানে না, রসুলের নেতৃত্ব যারা মানে না, তারা সবাই বলে রবের কথা না, নিজের কথা, বাপের কথা, স্বামীর কথা। ঠিক আছে? একজন স্বামী নিয়ে ব্যস্ত, আরেকজন বাপ নিয়ে ব্যস্ত। একজনের স্বামীর দেশ, আরেকজনের বাপের দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। ঠিক কিনা? ওগুলোর পিছনে আমরা যাব না। ওরা ধোঁকাবাজ, ধোঁকাবাজি করে। সেই নেতৃত্ব আমরা মানবো যে নেতৃত্ব আমরা আখিরাত পর্যন্ত পাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা। দিন প্রচারে বল প্রয়োগ না করা। আমার নবীজি খুব অস্থির হয়ে যাচ্ছিলেন, দাওয়াতি কাজ করছেন কিন্তু কাজ হচ্ছে না। নবীজি অস্থির হয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। এত অস্থির হওয়ার দরকার নেই। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আমার নবীজির আপন চাচা, গ্রাম্য চাচা না, ফেলে দেওয়া চাচা না, ঘরের চাচা, বাবার আপন ভাই, একই মায়ের পেটের ভাই। আবু লাহাব ছিল অন্য মায়ের, নবীজির আপন চাচা কিন্তু অন্য মায়ের, মানে অন্য দাদির পেট থেকে আসছে হলো আবু লাহাব। আর আবু তালেব ছিলেন হলো আব্দুল্লাহ যে মায়ের গর্ভে, আবু তালেবও সেই মায়ের গর্ভে, একদম আপন চাচা তার। আমার নবীজি তাকে যখন কালিমার দাওয়াত দিলেন, ব্যর্থতা চলে আসলো, পারলেন না। মাঝে মাঝেই বলতেন তাকে কালিমার দাওয়াত দিতেন। আবু তালেব মাঝে মাঝে বলে ফেলতেন, মুহাম্মদ রে, আমি কি তোমাকে একটা বারের জন্য বলছি তুমি আল্লাহর নবী নও? আমি তো জানি তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মানতে পারবো না। কেন মানবেন না আপনি? আমার বাপ করে যায় নাই, আমার দাদা করে যায় নাই। এরকম লোক বুঝে এখনো সমাজের নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার বাবা চোরের দল করছে, আমিও চোরের দল। আছে না নাই? আমার বাবা গম চুরির দল করছে, আমিও গম চুরির দল। আছে না নাই? আছে না নাই? এই জাতীয় লোক এখনো আছে। আমার নবীজি জোরপূর্বক ভাবে তাকে কখনো বলতে চান নাই লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি করা যাবে না। রাসূল কাউকে জোর চাপায়া দিয়া, প্রেসার ক্রিয়েট করে কাউকে দিনের দিকে ডাকেন নাই। সঙ্গে সঙ্গে রাসূল কখনো চাচার প্রতি খড়গহস্ত হন নাই, খেপে যান নাই, রেগে যান নাই। একদিন আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, আমি তো জানি তোমাকে আমি তিলে তিলে মানুষ করেছি, বড় করেছি। তুমি আমার হাতে মানুষ হয়েছ। জন্মের পূর্বে তুমি তোমার বাপকে হারিয়ে ফেলেছো, জন্মের পর তোমার মাকে হারিয়েছো, 7 বছরে তোমার দাদাকে হারিয়েছো। সেই 7 বছর থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত মুহাম্মদ তুমি আমার হাতের মুঠোয়, তুমি আমার কাছাকাছি আছো। আমার চেয়ে তোমাকে কে বেশি চেনে? কিন্তু মুহাম্মদ শোনো, আমি জানি তুমি সত্যি আল্লাহর নবী। তার বড় প্রমাণ হলো আমার কলিজার টুকরা জাফর এবং আলীকে আমি তোমার হাতে তুলে দিলাম, সে তারা ইসলাম কবুল করুক। দেখছেন, নিজের ছেলেকেও তুলে দিয়েছেন, নিজের 2টা ছেলেকে তার হাতে তুলে দিয়েছেন। আমার রাসূল নামাজ পড়েন, আবু তালেব তার ছেলে 2টা জাফর এবং আলীকে ডাক দিয়ে বলছে, আলী ও জাফর, আমার মুহাম্মদ নামাজে দাঁড়াইছে, তোরা কি করিস? আমার মুহাম্মদের ডানে বামে তোরা 2জন দাঁড়ায়, তোরা তার সঙ্গে সঙ্গে নামাজ পড়। যেরকম আল্লাহু আকবার। সব জানতেন আবু তালেব, কিন্তু হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এই আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে এসেছে নবীজির। মক্কার জিন্দেগীর শেষ টাইমের দিকে আবু তালেব যখন প্রচন্ড অসুস্থ অবস্থায় যখন বিছানায় কাতরাচ্ছিলেন, আমার নবীজি তার শিয়রে গিয়ে বসে পড়লেন। বসে পড়ে মানুষ তো দয়া মায়া তো তার মধ্যে কাজ করতো, তিনি কেঁদে ফেললেন। বললেন, চাচা, আপনি আমাকে কি না করেন নাই? আপনি আমার জন্য জেল পর্যন্ত খেটেছেন, 3টা বছর 3.5 বছর বয়কটে থেকেছেন, না খেয়ে থেকেছেন। ও চাচা, একটা বারের জন্য আমি আপনাকে বলবো, মেহেরবানি করে আপনাকে রিকোয়েস্ট করব, একটা বার কালিমার ঘোষণা দিয়ে দেন। হাদিস আসছে,
পুরো কালিমা বলতে হবে না, শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। বারবার তিনি যখন তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া দিয়ে দিয়ে টিপে টিপে দিয়ে মুছে মুছে দিয়ে বারবার যখন বলছিলেন, আবু তালেব বলতেছে সামনে আবু তালেব সামনে এই সমস্ত কথাগুলো শুনে বলতেছে, মুহাম্মদ শোনো, তুমি আমাকে বারবার বলতেছো, বারবার চেষ্টা করতেছো, কিন্তু ও মুহাম্মদ আমার মনে হয় কপালে ইসলাম জুটবে না, আমি ইসলাম কবুল করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল, হে রাসূল আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ইয়াহদি আল্লাহু মাইয়াশা ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে চাবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। রাসূল আমার হাত গুটায় নিলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি যার হবে সেই লোকটার নাম কি? বলেন সেই লোকটার নাম কি? আবু তালেব। কেন তার শাস্তিটা কম হবে? হাদিসের ব্যাখ্যায় আসছি, আমার নবীজির বরকতি হাত তার মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে দিয়েছেন, সেই জায়গাগুলো আগুন স্পর্শ করবে না, কিন্তু পায়ের তলার দিকে হাতটা যায় নাই। জাহান্নামের মধ্যে তাকে জাহান্নামের এক জোড়া জুতা পরিধান করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন দ্বারা নির্মিত সেই জুতা দিয়ে যে টকবক করবে আগুন, সেই ব্রেন পর্যন্ত চলে আসবে, ব্রেন পর্যন্ত টকবক করবে। বলা হবে আবু তালেব শাস্তি কেমন হচ্ছে? আবু তালেব বলে ফেলবেন, এই জাহান্নামীদের মধ্যে সবচাইতে মনে হচ্ছে আমার শাস্তি সবচাইতে বেশি মনে হচ্ছে। আমার ভাইয়েরা, এই আবু তালেব নবীজির মুজিজাও দেখেছেন, অসংখ্য মুজিজা দেখেছেন। নবীজির জন্ম যখন হলো, রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হলো, মাত্র 3 দিন বয়স। তৃতীয়তম রজনীতে আমার রাসূলকে দেখার জন্য আবু তালেব তার ঘরের মধ্যে ঢুকতেছে। ঘরের মধ্যে ঢুকে থেকে তার ভাতিজা মুহাম্মদ ঘরের মধ্যে নাই, বারান্দায় তাকে শোয়ায় রেখেছেন। মা আমিনা, আমার নবীজির মা আমিনা তাকে বারান্দায় শোয়ায় রেখেছেন, উঠানে শোয়ায় রেখেছেন, খোলা চাঁদনি আকাশের নিচে তাকে শোয়ায় রেখে দিয়া মা আমিনা দূরে দূরে থাকেন, চোখের পানি ফেলে ফেলে কান্দেন। একদিন আবু তালেব স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি তো আজকে আল্লাহর নবী হয়েছো, আমি তোমাকে একটা কথা বলবো, তোমার কি এটা মনে আছে কিনা জানি না। মুহাম্মদ বলো তো কি চাচা, বলেন তো। তুমি যখন ছোট ছিলে, নবজাতক 3 দিনের শিশু তুমি, আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকলাম, কিন্তু গিয়ে দেখি তোমার মা তোমার কাছে নাই, তোমাকে চাঁদনি খোলা আকাশের নিচে তোমাকে শোয়ায় রেখেছে। তোমার মা হাউমাউ করে কান্দে, স্বামী নাই, স্বামীর জন্য বারবার সে ছটফট করে আর কান্দে। তোমাকে কোলে নিতে গেলেই তোমার মার কান্নার পরিমাণটা বেড়ে যায়, তোমার কাছ থেকে তোমার মা দূরে দূরে থাকে। কিন্তু সেই সময় আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, তুমি যখন একাকী খোলা আকাশের নিচে, যখন তুমি চাঁদের নিচে যখন শুয়েছিলা, সেই সময় দেখতে পেলাম তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, চাঁদটা তোমার হাতের সঙ্গে সঙ্গে বাম দিকে যায়। তোমার হাতটা যখন আবার ডান দিকে যায়, চাঁদটা ডান দিকে চলে যায়। তোমার দুটো হাত যখন তুমি স্বেচ্ছায় যখন নিচের দিকে নেমে আনো, সঙ্গে সঙ্গে চাঁদটা তোমার দিকে কাছাকাছি চলে আসে। তোমার সঙ্গে চাঁদ খেলা করতেছিল, এটা কতটুকু সত্য মুহাম্মদ বলো তো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি, জন্মের পর পর আমার মাকে হারাইছি, কিন্তু আমার মার সবচেয়ে বড় কষ্ট হয়েছিল আমার যখন জন্ম হলো। আমি শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে কোলে নেন, কিন্তু বারবার স্বামীর কথা মনে হয়ে যায়। বারবার তিনি মনে করেন আমার এই সন্তানটা যে লোকের হাতে তুলে দেব, সেই লোক তো আমার দুনিয়াতে নাই রে। সেই স্বামীর জন্য বারবার কাঁদেন, আমাকে নিতেই পারেন না, নিতে গেলে স্বামীর কথা মনে হয়ে যায়। আমাকে একাকী রেখে মা দূরে দূরে থাকে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই একাকিত্ব দূর করার জন্য আকাশের চাঁদকে আমার আল্লাহ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আবু তালেবের মতো মানুষ নবীর জীবনের কত বড় স্মৃতিময় মানুষ। নবীর প্রতি তার ভালোবাসার চুলও কম ছিল না, এক চুল পরিমাণ মুহাম্মদের কোনো কমতি ছিল না। সব ছিল ষোলো আনা, কিন্তু শুধু ছিল না কি, ঈমান ছিল না, আনুগত্য ছিল না। এই জন্য ভালোবাসাও দরকার, আনুগত্যও দরকার, ভালোবাসাও দরকার, আনুগত্যও দরকার। এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত, আপনি ভালোবাসলে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। দিন প্রচারে বল প্রয়োগ করে কোনো লাভ নাই। দিন প্রচার করব আমি, সাহায্য করবেন কে? আসতে বলবেন, সাহায্য করবেন কে? 6টা পয়েন্ট আমরা জেনে গেলাম। নবীজির দায়িত্ব হলো মোট 9টা। নাম্বার 1 হলো আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেওয়া। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করে দেওয়া। নাম্বার 3 হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। নাম্বার 4 হলো উপদেশ দান করা। নাম্বার 5 হলো মন গড়া কোনো কথা না বলা। নাম্বার 6 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা, বরঞ্চ আমি যাকে দাওয়াত দিচ্ছি তার জন্য খাস করে কার কাছে কাঁদা?
কার কাছে বলা? আল্লাহর কাছে বলা, আল্লাহর সামনে রোনাজারি করা, ও আল্লাহ তোমার এই বান্দাকে আমি আজকে কালিমার দাওয়াত দিতে যাচ্ছি, আল্লাহ তুমি তাকে হেদায়েতের পথে কবুল করে নাও। এমন করে সেজদা দিয়ে দিয়ে তার জন্য কাঁদবো, তাকে কি দাওয়াত দেব? আল্লাহর ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের দিকে নিয়ে আসবেন। কারণ আমি শুধু দাওয়াতটা পৌঁছে দেওয়ার বান্দা, কবুল করার মালিক আমার আল্লাহ। নাম্বার 7 হলো নবীজির দায়িত্ব মোট 9টা কোরআনের আলোকে। নাম্বার 7 হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মুজাহাদা করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে কেন পাঠিয়ে দিয়েছেন? কোরআনকে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দুটো জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরাতুল ফাতহ এসেছে, সূরাতুস সফ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন? সকল দ্বীনকে পরাজিত করে যেন তিনি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। এই জন্য আমি তাকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহর দ্বীন পরাজিত থাকবে না, বিজয়ী হবে। আসতে বলেন, পরাজিত থাকবে না, বিজয়ী হবে। বিজয়ী করার জন্য কাজ করার দরকার আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আদায় করা কি? নামাজ কায়েমের সংগ্রাম করা কি কম ফরজ? কম ফরজ না সমান ফরজ? ফরজ তো ফরজই, ফরজের কোনো মাফ আছে? নফল বাদ গেলে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনার জন্য একটু লস, বড় ক্ষতি হবে না। নফল বাদ চলে গেছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দায় বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দিবি, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের হুজুররা মারামারি করে কবিরা গুনাহ নিয়া না ছোট ছোট গুনাহ নিয়া? ঠিক আছে না? বড় বড় কবিরা গুনাহ, সুদের ব্যাপারে কোনো কথা নাই, জেনার ব্যাপারে কোনো কথা নাই, মদের বোতল নিয়ে কোনো কথা নেই। মদের বোতল দেখে দেখে এয়ারপোর্টে চড়ে, আবার মদের বোতল দেখে দেখে এয়ারপোর্ট থেকে চলে আসে। মদের বোতল দেখে আর কয় আলহামদুলিল্লাহ। ওই জায়গায় কোনো ফতুয়া কাজ করে না। ওই মদের বোতল এয়ারপোর্টে থাকতো না। মদের বোতলের কোনো ফ্যাক্টরি কেরিওয়ানকংয়ে থাকতো না। মদের কোনো লাইসেন্স থাকতো না, জেনার কোনো লাইসেন্স থাকতো না। যদি সমাজে বিজয়ী থাকতো কি? আল্লাহর দ্বীন যদি বিজয়ী থাকতো, সেই সমাজে কোনো মদের বোতল পাওয়া যেত না। আমার নবীজি মক্কায় থাকাকালীন মদের বোতল ছিল, জেনার কারবার ছিল, সুদের কারবার ছিল, সব কিছু ছিল। 13 বছর আমার নবীজি সব কিছু চোখের সামনে দেখে দেখে তবুও নামাজ পড়েছেন, কিন্তু পারেন নাই। সুদের কারবার বন্ধ করতে পারেন নাই, জেনার কারবার বন্ধ করতে পারেন নাই, এরপরে জেনা বন্ধ করতে পারেন নাই, মদ বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, গুম বন্ধ করতে পারেন নাই, জুলুম বন্ধ করতে পারেন নাই। কারণ সেই সময় ক্ষমতা ছিল নবীর হাতে না আবু জেহেলের হাতে? কার হাতে ছিল ক্ষমতা বলেন তো? বরং আমার নবী ওই মক্কায় থাকাকালীন যেদিন থেকে নামাজ ফরজ হয়ে গেছে, মেরাজের রজনীতে নামাজটা ফরজ হলো, আমার নবীজি নামাজ যখন ফরজ হয়ে গেছে, নামাজ রাসূল যে পড়েছেন, প্রথম কিবলা ছিল বাইতুল আকসা। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা কবুল করলেন। তার কিবলা হয়ে গেল বাইতুল আকসা না বাইতুল হারাম? বাইতুল ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার নবীজি মসজিদে হারামের দিকে নামাজ পড়া শুরু করলেন। কিন্তু মসজিদে হারামের দিকে নামাজ পড়তেছেন, কিন্তু কাফের আবু জেহেলরা ওই বাইতুল হারামের ভিতরে আল্লাহর এই নিজের ঘর, আল্লাহর ঘর বাইতুল হারামের ভিতরে তারা 360টা মূর্তি সাজিয়ে রেখেছে। রাসূল 13 বছর ওই মূর্তিগুলোকে সামনে রেখে বাইতুল হারামের দিকে হয়ে নামাজ পড়েছেন। মক্কায় থাকাকালীন কি তিনি ছড়াতে পেরেছেন? পারেন নাই। ওই অবস্থায় তিনি নামাজ পড়তে বাধ্য হয়েছেন। একদিন তিনি, তাফসীর আসছে, একদিন তিনি মনে মনে চিন্তা করলেন, একটু ভিতরে ঢুকবো আমি। চাবি তো তার হাতে নাই। তো কাবার চাবিওয়ালা একজন ছিল, তার নাম হলো ওসমান বিন তালহা। আমি কি শেষ করে দেব নাকি? আলোচনা চালাবো? আমরা তো একটা আলোচনার একটা পর্যায়ে আছি এখন, তাই না? জি, আচ্ছা ঠিক আছে। আপনি যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ আছি। কি ফজর পর্যন্ত থাকবেন আপনারা? ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। মুরব্বি কি কয় দেখছেন? হ্যাঁ,
জি হজরের সর্বপ্রথম আসে মসজিদ। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সব মাহফিলে সামিয়ানা পাই, আজকে কোনো সামিয়ানা দেয় নাই। ভালো হয়েছে, আকাশে তো একটা সামিয়ানা আছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এটা হয় কি, মানে একটু এলোমেলো দেখা যায়, মানে একটা সামিয়ানা হলে একটু ভালো হয়। যাই হোক, তারা যে দৃষ্টিভঙ্গিতে দিয়েছেন একদিকে খারাপ না, মানে যেন গরম থেকে বাঁচা যায়, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল তো প্রত্যেক বছর হয় না, এবছর শুরু হলো, আমাকে দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহ। সাব্বির কই? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যে আজকের মাইকে মনে হয়, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যে আজকে আর মাইক টাইক মনে হয় ওপেন হবে না, সাব্বির যে আওয়াজে কথা বলতেছে আজকে ওয়াজ সাব্বিরই করবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর তার আওয়াজ। আল্লাহ তুমি তার আওয়াজটাকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। আমার এই জায়গায় আমি না বসে, যদি আমার পাশে যে বসে আছেন মাসুদুর রহমান, খুব সুন্দর গোছানো সাজানো আলোচনা করেন, আমার মনে হয় আমার চেয়ে সুন্দর কথা বলতে পারতেন। আল্লাহ তুমি আমার মাসুদ ভাইয়ের কথাকে আরো সুন্দর করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীজির 7 নম্বর দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এই জমিনে দিনকে কি পরাজিত রাখার জন্য না বিজয়ী করার জন্য? সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কাবার দরজার সামনে দাঁড়ায় দেখেন তালা মারা, কাবার চাবিওয়ালাকে ডাক দিয়ে বলেন, চাবিওয়ালা, তালা কি কাবার চাবিওয়ালা, তুমি আমাকে চাবিটা দেবে কি? কি করবে? একটু ভিতরে ঢুকবো, আমি একটু চাচ্ছিলাম ভিতরে ঢুকে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমি আমার আল্লাহকে খুশি করব, তুমি কি চাবিটা দেবে? ওসমান বিন তালহা একটা ধাক্কা মারলেন, আমার নবীজি মুখ থুবড়ে গিয়ে পড়ে গেলেন। রসুলকে যদি কেউ ব্যক্তিগত কষ্ট দিত, রসুল তাকে মাফ করে দিতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ ব্যক্তিগত আক্রমণ করলে তাকে ছেড়ে দিতেন, যা আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, কিতাব নিয়ে কথা বললে আমার নবীর চাইতে কেউ কঠোর হতে পারত না। আল্লাহু আকবার। সবচেয়ে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিচারে তিনি কঠোর ছিলেন, বিচারে চরম কঠোর ছিলেন। উচ্চ বংশীয়া গোত্রের, উচ্চ বংশের একজন নারী চুরি করে ধরা পড়ে গেছে। যদি ধনী যদি চুরি করে শাস্তি আছে না নাই? গরিব যদি চুরি করে এখানে বিবেচনা আছে না নাই? যে অভাবী, যে চুরি করছে অভাবের কারণে, তার ক্ষেত্রে কিছু বিবেচনা আছে, কিন্তু ধনী যদি চুরি করে সেখানে কোনো প্রকার বিবেচনা করা যাবে? আমার দেশে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? শিক্ষিত চোর বেশি না অশিক্ষিত চোর বেশি? আলহামদুলিল্লাহ, দোয়া করতে থাকেন চোর আরো বাড়ুক। আর কি বলবো আমি, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকার লোপাট হচ্ছে, এবং দেশপ্রেমিকের মানে বক্তব্য দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলে। দেশপ্রেমিক জনতা, আমরা দেশপ্রেমিকের পরিচয় দিয়ে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে যারা, এরা ভণ্ডার প্রতারক, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে চলছে এরা, ঠিক কিনা? এদের মুখে দেশপ্রেম মানায় না। দেশপ্রেম তারই মানায় যারা দেশের সম্পদ দেশে গচ্ছিত রাখে, ঠিক কিনা? যুবকরা, ওই নেতৃত্ব মানবা না যে নেতাগুলো তাদের সন্তানকে বিদেশে পড়ায় তোমাকে দিয়ে রাজনীতি করায়। মানবা না এগুলো। ওরা ঠিকই পড়াশোনা করাচ্ছে, ওদের সন্তানকে শিক্ষিত বানাচ্ছে, আর তোমাদেরকে দিয়ে অস্ত্র হাতে তুলে দিয়ে, ইয়াবা তুলে দিয়ে, নোংরা নারীর সঙ্গে জেনার পরিবেশ তৈরি করে দিয়ে তোমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। ওগুলো মানবা না। আমার নবীজি চাবিটা নিতে গেলেন, ধাক্কা খেলেন, পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি আস্তে করে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওসমান বিন তালহা, আজকে তোমার ক্ষমতা আছে, ক্ষমতার দাপট দেখিয়ে তুমি আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলা, কিন্তু তুমি কি জানো যে চাবিটা আজকে তোমার কাছ থেকে আমি চাচ্ছিলাম, ওই চাবি একদিন আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা কাঁপতে শুরু করলো,
কাঁপতে কাঁপতে গিয়ে নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে কাবার চাবিটা বুঝাই দেব, কিন্তু আমি তোমাকে দিতে মানা করেছি এই জন্য কারণ উশৃঙ্খল নেতা আবু জেহেলের ভয় লাগে আমার। দেখছেন, ওরা ভয় করত। আবু জেহেল যদি জেনে যায় চরম সমস্যা হয়ে যাবে। আমি তোমাকে চাবি দেব, কিন্তু কাউকে জানানো যাবে না। আমি তোমাকে লুকোচুরি করে চাবিটা দিয়ে দিয়েছি। রাসূল বললেন, ঠিক আছে আমারে দাও। চাবি নিলেন, চাবি নিয়ে দরজা খুললেন, ভিতরে ঢুকে দেখেন 360টা মূর্তি সাজানো গোছানো আছে। নবীর মেজাজ গরম হয়ে গেল, কারণ নবীর দেহের মধ্যে ইব্রাহিমের রক্ত। কার রক্ত বলেন? ইব্রাহিমের রক্ত, ইসমাইলের রক্ত। আমার নবীজি সেই মূর্তিগুলোকে দেখলেন, মনে মনে চিন্তা করলেন ভেঙ্গে চুরমার করে ফেলবো, কিন্তু পারলেন না। কারণ ক্ষমতা সেই সময় নবীর হাতে না আবু জেহেলের হাতে? সেই সময় মক্কার পাওয়ারটা কার হাতে? মক্কার সিটি মেয়র কে? মক্কার সিটি মেয়র কে? বিনা ভোটে, কিন্তু ভোট ছাড়া। কি ভোটে? বিনা ভোটে। বিনা ভোটে মানে মেয়র হওয়ার অভিষেক স্টার্টিং করেছে কে বলেন তো? বলেন, কে শুরু করছে? বুঝে নেন, সব অটো না। আচ্ছা, যাই হোক। এবার আবু জেহেল করলো, এবার ওসমান বিন তালহা যখন কাবার চাবিটা রাসূলের হাতে তুলে দিল, আমার নবীজি ভিতরে ঢুকলেন। 360টা মূর্তি দেখতে পেলেন। 360টা মূর্তি দেখে তার ভিতরে চরম রাগ উঠে গেল, ভেঙে চুরমার করবেন, কিন্তু পারলেন না। কারণ ক্ষমতা সম্পূর্ণ রয়ে আছে আবু জেহেলের হাতে। কিন্তু একটা দোয়া করলেন আল্লাহর কাছে, সেই দোয়াটা হলো وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। তোমার কাছে রাষ্ট্রের ক্ষমতা চাই। আল্লাহ, দিন যদি বিজয়ী হয়ে যায় সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে এই দোয়াটা করলেন। বেশি দিন দেরি হলো না, মক্কায় থাকার কোনো পরিবেশ থাকলো না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়ে কোন এক রাতের আধারে মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমালেন। সাহাবায়ে কেরাম আবিসে নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম কিছু ধরে ধরে আবু জেহেলরা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে মেরে মেরে রক্তাক্ত করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু কে, আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু কে মারতে মারতে শেষ পর্যন্ত মুরগি রানের মতো দুই টুকরা করে দুই পা দুই দিকে চালায় দিয়ে শহীদ করে ফেলা হলো। নবী এই সমস্ত দৃশ্যগুলো দেখছিলেন, চোখের পানি ফেলে ফেলে বলছেন, আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। মক্কা ছাড়লেন, মক্কায় থাকতে পারলেন না। রাস্তার মধ্যে তাকে আটকায় ফেললো। সেখানেও তারা আক্রমণ করার চেষ্টা করেছে, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। জাবালের সূরে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। সব জায়গায় সাহায্য করেছেন কে? আসতে বলবেন না, কে? আমাদেরকে সাহায্য করার জন্য কে আছেন? কে আছেন? সে আল্লাহ কি নাই? আল্লাহ আছেন। মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ইহুদি বনু কুরাইজা, বনু কাইনুকা সহ বহু গোত্র যারা ছিল তাদের সঙ্গে বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। মদিনায় ক্ষুদ্র একটা রাষ্ট্র গড়ে তুললেন। 1 বছরে যেতে না যেতে মক্কার কুরাইশরা মদিনা পর্যন্ত আক্রমণ করে বসার পরিকল্পনা করলো। বদর প্রান্তর পর্যন্ত চলে গেছে। ওই বদর প্রান্তরে মাত্র একটা উট নিয়া, তরবারি নাই, খেজুর গাছের ডাল নিয়া, 313 জন সাহাবী নিয়া 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন সাহাবীরা। সাহায্য এসেছে কার? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। বদরের প্রান্তরে আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়ে তোমাদেরকে বিজয় দিয়েছি। সে আল্লাহ আজও দুনিয়াতে আছেন না নাই? আর সে আল্লাহ এখন আছেন না নাই? বলেন, আমাদের সাহায্য করার জন্য কে যথেষ্ট? আমাদের বিজয়ের জন্য সংখ্যা দরকার না সাহায্য দরকার? আমাদের বিজয়ের জন্য অস্ত্র দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। ঈমান হলে পরে আর সাহায্য আসবে আল্লাহর, বিজয় হবে আমাদের। বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই দিন বিজয়ের জন্য যদি নবীজিকে বাড়ি ছাড়তে হয়, নবীজিকে মার খেতে হয়, নবীজিকে হিজরত করতে হয়, নবীজিকে যুদ্ধ করতে হয়, ঘোড়ার পিঠে চড়তে হয়, অস্ত্র হাতে নিতে হয়, বাতিলের মোকাবেলা করতে হয়, রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সেই দিন বিজয়ের জন্য আজকের সমাজেও
আজকে এই সমাজে দিন বিজয়ের জন্য যদি আমাদের রক্ত ঝরাতে হয়, সেই রক্তকে সবাই ঝরাতে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জানমাল দিতে রাজি আছেন? যারা জান্নাত পাবেন তারা জানমাল কোরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত পারে নাম্বার 8 হলো মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। নাম্বার 9 হচ্ছে গোটা মানবতার কল্যাণ সাধনা করা। আল্লাহ তাআলা আমার রাসূলকে গোটা মানবতার জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন, সেই রাসূলের আমরা উম্মত হতে পেরেছি। এই উম্মতের এত মর্যাদা, এই মর্যাদাকে আমাদের টিকে রাখার দরকার আছে না নাই? আমার রাসূল, আমি আজকে একটা হাদিস পড়লাম যে যদি কোনো বান্দা তার নামাজটাকে কন্টিনিউ করতে পারে, নামাজটা যদি কারো সলিড হয়ে যায়, কবুল হয়ে যায়, তার আল্লাহর রহমত পাওয়ার একটা পথ খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। আর নামাজ যদি কারো মাইনাস হয়ে যায়, সে সম্পূর্ণ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে কার? আল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজকে আমরা সবাই পড়তে রাজি আছি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। নামাজ পড়লে কার উপকার হবে? আমার উপকার হবে। খুশি হবেন কে? কে খুশি হবেন? আর বেজার হবে কে? শয়তান। প্রত্যেক ফজরের আগ দিয়ে শয়তান এসে প্রত্যেক বান্দার কাছে এসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন তো? 3টা গিট মারে। 3টা গিট মারা পর্যন্ত, গিট মারা দড়ি দিয়ে কি মারে? গিরা দেওয়া না? গিরা মারে না? আচ্ছা, গিরা মারে। হ্যাঁ, গিরা মারে অর্থাৎ গিট দেয়। ভাষা তো বহু, ভাষার তো শেষ নাই। তবে নাটোরের ভাষাটা অনেক সুন্দর, একদম কাঁচাগোল্লার মতোই মিষ্টি ভাষা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সবুজ ভাই কিন্তু কাঁচাগোল্লা খাওয়াই নাই, বুঝলেন? রেখে দিছে, বুঝলেন? রেখে দিছে আছে, মানে এমন দাওয়াত দিছে যে রেখে দিছে, এখনো খাওয়াই নাই। একা একা দেয়নি, একসাথে দেবে। আচ্ছা, একসাথে দেবে। যাক, এমনি মজা করলাম। ভাষা, ভাষার কি শেষ আছে বলেন তো? কিন্তু ভাষাটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। এই একই দেশ, কত ভাষা, কত বিচিত্র ভাষা দিয়ে আল্লাহ তাআলা এই দেশটাকে গড়িয়েছেন। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা 4,500 ভাষা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। কত হাজার ভাষা বলেন তো? 4,500 ভাষা দিয়েছেন। কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? এটাই তো আমার আল্লাহ তাআলার সবচেয়ে বড় কুদরত। আল্লাহু আকবার। তো শয়তান 3টা গিট দিয়ে দেয়, গিট মেরে চলে যায়। রাসূল বলেন, তোমার কি সেই 3টা গিট ছুটাতে চাও? সাহাবা কেরাম বললেন, হ্যাঁ, আমরা ছুটাতে চাই। রাসূল আমলটা শিখাইয়া দিলেন। সেই 3টা গিট যদি ছুটাতে চাও, নাম্বার 1 হলো, যখন তোমার কানে আযানটা চলে আসবে, সঙ্গে সঙ্গে বিছানা থেকে পিঠটা তুমি সরায় নিয়ে তুমি বসে পড়বে। 1 নাম্বার গিটটা ছুটে যাবে। নাম্বার 2 হলো, সুন্দর করে নামাজের নিয়তে ওযু বানায় নিবা। ওযু করতে হবে কিসের নিয়তে বলেন? কিসের নিয়তে? নামাজের নিয়তে। মূলত ওযুটা কিসের জন্য করা হয় বলেন তো? বলেন 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 বলেন। তাহাজ্জুদ নামাজ পড়া নফল, কিন্তু ওযু করা কি? ফরজ। ওযু সর্বক্ষণের জন্য কি? ফরজ। নামাজ পড়তে গেলেই ওযু করা, যদিও নফল নামাজ, কিন্তু ওযু করা ফরজ। ওযুর গুরুত্ব অনেক। ওযু বানালে পরে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করলে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মাসে করলে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা ধৌত করলে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা একটা একটা করে আয়াত বলে, আল্লাহ তাআলা একটা একটা করে জবাব দিয়ে দেন। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, রাসূল শিখিয়ে দিলেন সুন্দর করে ওযু বানায় নিবা।
শয়তানের 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে তুমি পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিবা। প্রতি কদমে কদমে 10টা করে নাকি লেখা শুরু হয়ে যাবে। মসজিদ বাড়ি থেকে যত দূরে থাকবে তার রহমত বেশি হবে, যার বাড়ি মসজিদ থেকে দূরে তার রহমত কম না বেশি? আজ থেকে রহমত কম না বেশি? অনেকে বলেন জানেন আমি বড় ভাগ্যবান, আমার মসজিদের সাথে আমার বাড়ি। আমি কই না, তোর ভাগ্য ভালো না। কি কথা কি বুঝতেছেন? অনেকে কয় না এই কথা যে ভাই আমার বাড়িটা খুব পজিশন মতো কেন? একদম আমার বাড়ির সামনেই মসজিদ, খুব সুবিধা, খুব কপালওয়ালা না, তোর কপাল ভালো না। রাসূল বলেছেন তার কপালটা ভালো যার মসজিদ, যার বাড়িটা মসজিদ থেকে সবার দূরে। আল্লাহু আকবার বলে। সবার দূরে মানে কি? তার যেতে কদমটা বেশি লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার সওয়াবটা বেশি হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূল বলছেন যদি কোনো বান্দা নাম্বার 3 কাজ করে, ওযু বানায়া পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়ে নামাজের যখন নিয়তে দাঁড়ায়া যায়, 3টা গিট ছুটে যায়, ওই বান্দার কাছে সারাদিন শয়তান আর ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। আল্লাহ তুমি আমাদেরকে এই 3টা গিট প্রত্যেক দিন ছুটানোর তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি আমি, আরো পয়েন্ট ছিল। আমি তো কেবল 9টা পয়েন্ট সারলাম। এখন উম্মতের, নবীর প্রতি উম্মতের শিষ্টাচারগুলো কি কি আরো 5টা ছিল না? 5টা মনে আছে আপনার? বলবো খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। যাক, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। জি, সঙ্গীত গজল বলতে হবে? আচ্ছা, দেখা যাক। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আমরা দোয়া রাগ দিয়ে, অনেকে গজল শুনতে চেয়েছেন, গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে এখনো? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা না, এখন আর সে সময়টা নাই। আমরা একটু গজল বলি, আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিল যে শুরু হলো নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে, এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের পেছনে যারা পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন, আল্লাহ তুমি সকলের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। যেটা ভালো দিয়ে শুরু হয়, এই ভালোটা কি বন্ধ রাখা দরকার না চালু রাখা দরকার? মন্দ বন্ধ হবে, ভালো চালু থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে তুমি আল্লাহ কবুল করে নাও। জি, আমি ছেড়ে দেই নাকি? ছেড়ে দেব? আচ্ছা আচ্ছা। ও, এখানে কিছু বই ছিল আমারই এটা সংকলিত বই। আমাদের জীবনে চলতে গেলে দৈনন্দিন জীবনে কিছু হাদিস দরকার হয়। 500 হাদিস একটা বইয়ের মধ্যে আপনারা পাবেন। 500 হাদিস মানে খুব সংক্ষিপ্ত করে আমি নির্বাচিত সিএসসি থেকে সামনে রেখে এই 500 হাদিস আমি সংকলন করেছি। আরেকটা হলো যারা আদব নাই তারা কি করে? আস্তে কয়। তাহলে আদব ঠিক করার দরকার আছে না নাই? তাহলে সন্তানদের আদব, নিজের আদব, পরিবারের আদব রক্ষা করার জন্য, ঠিক করার জন্য আমার একটা বইয়ের নাম, সেটা হচ্ছে আদব অর্থাৎ শিষ্টাচার। এই বইটা আপনারা পাবেন, মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। একটা